স্টুডেন্টস, ফাংশনস অফ দ্য কমার্শিয়ালস ব্যাংকের কয়েকটা পয়েন্টস এর মাধ্যমে আমরা এটাকে ওয়ান বাই ওয়ান এলাবোরেট করব। ফার্স্ট, ডিপোজিট রিসিভ করা। কমার্শিয়ালস ব্যাংক তার ক্লায়েন্ট বা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সময় পয়সা ডিপোজিট নিয়ে থাকে থ্রু কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, বিভিন্ন ধরনের রেকারিং ডিপোজিট প্রভৃতি। নাম্বার 2, লোন প্রদান করা। এবার ডিপোজিট নেওয়া পয়সাগুলোকে বিভিন্ন লোন প্রত্যাশী বা আবেদনকারীকে তারা লোন দিয়ে থাকে। নাম্বার 3, কাস্টমারদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করা। যেরকম কাস্টমারদের বিভিন্ন কাজকর্ম থাকে, সেটা ব্যাংককে যদি আগেই প্রিভিয়াসলি ইনস্ট্রাকশনস দিয়ে থাকে তাহলে ব্যাংক সেটাকে অটোমেটিক্যালি করে দেয়। যেরকম 15 তারিখে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের একটা যে প্রিমিয়াম সেটা অটো ডিডাকশনস হয়ে যাওয়া, 10 তারিখে ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা করে দেওয়া, 2 তারিখে এলপিজি পেমেন্ট করে দেওয়া, বা কারোর কাছ থেকে চেক রিসিভ করে সেটা অ্যাকাউন্টে জমা করে দেওয়া, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে যদি ব্যাংকের কোনো ক্লায়েন্ট আগ্রহী থাকে তাহলে ব্যাংক তাকে উপযুক্ত গাইডলাইন প্রদান করে থাকে, বিভিন্ন ধরনের প্রোস এন্ড কনস গুলো সম্পর্কে তাকে সমস্ত তথ্য দিয়ে তাকে হেল্প আউট করে থাকে। নেক্সট, ব্যাংক এর কাছে যদি সারপ্লাস পয়সা থাকে, এক্সট্রা পয়সা যদি থেকে থাকে, তাহলে ব্লু চিপ যে কোম্পানি, যে ট্রাস্টওয়ার্দি কোম্পানিগুলো থাকে তাদের কাছে, সেই বিভিন্ন কোম্পানিগুলোর কাছে কি করে, ইনভেস্টমেন্ট হিসেবে সেগুলোকে জমা করে। ফাইনালি, কোন লেস ডেভেলপমেন্ট কান্ট্রিতে কমার্শিয়ালস ব্যাংক দেখে এটা যে কিভাবে এইখানকার অর্থনীতিকে ডেভেলপ করা যেতে পারে, কোন 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 উপায়গুলি এখানে অবলম্বন করা যেতে পারে, কোন কোন সিকোয়েন্স গুলোকে ইমপ্লিমেন্টেশন করলে পরে এটা অনেকটা বেটার করতে পারে। তো এই সমস্ত রকম কাজকর্মই হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ফাংশনস এর মধ্যে পড়ে। তো এইভাবে এটাকে আমরা রিলেট করতে পারি। থ্যাংক ইউ।